শেখার রাস্তা। ডিএক্সএন প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি শুরু থেকে একেবারে আপনার সফলতার চূড়ান্ত পর্যায় পর্যন্ত আপনি শিখতে শিখতে আপনি একজন সফল মানুষ হিসাবে পরিচিতি লাভ করবেন। আপনি যখন ডিএক্সএন এ যুক্ত হন, আমি সাধারণ একজন মেম্বার হিসাবে আমি যুক্ত হয়েছি। কিন্তু দেখেন এখানে যে লিডারগণগুলো আছে, যত লিডাররা আছে আজকে তারা বিজনেসটাকে শিখতে শিখতে এখনো কিন্তু দেখেন প্রত্যেকটা লিডারই বলে যে আমি এখানে শিখতে আসছি। শিখতে শিখতে তারা সফল। তাদের হেলথ ঠিক আছে, তাদের হ্যাপিনেস আছে, তাদের সময়ের ফ্রিডম আছে, সবকিছুই আছে শেখার মাধ্যমে। আপনারা হয়তোবা শুনছেন যে আমাদের বাংলাদেশে সকলেই জানেন, বাংলাদেশে ২ জন ক্রাউন অ্যাম্বাসেডর আছেন। তারাও এখনো বলেন যে আমরা শিখতেছি। তো আমি যদি কিনা শিখি, আমি যদি কিনা শেখার রাস্তাটা খুঁজে নেই, বাইছা নেই, তাহলে আপনার আমার জীবনেও সফলতা অবশ্যই আসবে। পৃথিবীতে সবচাইতে সহজ, ভালো মানে সুপথ যেটাকে বলে সেটা হচ্ছে শেখার পথ। আর ডিএক্সএন আপনাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিছে যে এখানে আপনি শিখতে শিখতেই আপনার লাইফটা যে কখন ভালো একটা মানে সুন্দর পর্যায়ে বা সফলতার চূড়ান্ত পর্যায়ে যে আপনার জীবনটাকে নিয়ে যেতে পারবেন বা আপনি ব্যক্তি সফলতার চূড়ান্ত পর্যায়ে যে পৌঁছাইতে পারবেন সেটাই শেখার মাধ্যমেই। আমাদের দেশে বা সারা পৃথিবীতে মার্কেটিং সিস্টেম বেশ কয়েকটা আছে। তার মধ্যে আমরা সবাই পরিচিত ট্রেডিশনাল মার্কেটিং এর সাথে, যেখানে আমি কাস্টমার, আজীবন কাস্টমার। আপনার আমার বিজনেস ম্যান বা বিজনেস পার্টনার হওয়ার কোনো সুযোগ নাই। আপনি একটা কোম্পানির প্রোডাক্ট একেবারে যখন থেকে আপনি বুঝতেছেন তখন থেকেই ধরেন একটা কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করতেছেন। ব্যবহার করতে করতে আপনার জীবনের ৩০, ৪০, ৫০, ৬০ বছর পার হয়ে গেছে। কিন্তু ওই কোম্পানি কখনোই আপনাকে এরকম কোনো অফার দিবে না বা দেয় নাই যে আপনি কোম্পানির প্রফিট শেয়ার পাইতে পারেন। আপনাকে কোম্পানি কখনোই স্বীকার করবে না যে আপনি কোম্পানির একজন বিজনেস পার্টনার। আপনাকে কখনোই কোম্পানি বলবে না যে কোম্পানির শেয়ারের 2%, 1% বা তার চাইতে 0.1% আপনাকে বিজনেসের লভ্যাংশ থেকে দেওয়া হবে। এরকম কোনো সুযোগ কোনো বিজনেসে নাই। আমাদের ডিএক্সএন কোম্পানি যেখানে আপনি যখন মেম্বারশিপটা নিছেন তখন থেকেই কোম্পানি আপনাকে বিজনেস পার্টনার হিসাবে গ্রহণ করে নিছে। এটা আমাদের ডিএক্সএন কোম্পানির অনেক বড় একটা বিউটি আমি মনে করি। অনেক বড় একটা সৌন্দর্য। কারণ আমি সারা জীবন একটা কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করলেও সেই কোম্পানি কোনোদিনই স্বীকার করবে না যে আপনি সেই কোম্পানির একজন বিজনেস পার্টনার বা কোম্পানির শেয়ার হোল্ডার। এটা কখনোই স্বীকার করবে না। কিন্তু ডিএক্সএন প্ল্যাটফর্ম আপনি যখন জয়েন করেন তখন থেকেই আপনাকে বিজনেস পার্টনার হিসাবেই গ্রহণ করে। এরপরে দেখেন, আপনি যেই পেশায় থাকুন অথবা আপনি একজন স্টুডেন্ট, আপনি লেখাপড়া করতেছেন, আপনার একটা ড্রিম আছে যে আপনি লেখাপড়া শেষ করে আপনি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, আপনি একজন উকিল হবেন, ম্যাজিস্ট্রেট হবেন, জজ হবেন। এরকম ড্রিম যারা স্টুডেন্ট তাদের থাকেই। তো সেইখানে দেখেন আপনার অন্তত ২০টা বছর শ্রম দিতে হবে আপনাকে। আপনি যে শুধু ২০ বছর শ্রম দিলেই যে আপনি আপনার জীবনের সফলতা আইসা যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি লেখাপড়া করতেছেন, লেখাপড়া করতে করতে খুব ভালো রেজাল্ট করতে হবে। ভালো রেজাল্টের পরে গিয়ে আপনি আশা করতে পারেন যে হ্যাঁ, আমার দ্বারা এটা হওয়া সম্ভব। আমি এটার জন্য এপ্লাই করতে পারি। আমি একজন ইঞ্জিনিয়ারের জন্য এপ্লাই করতে পারি। আমি একজন ডাক্তারের জন্য এপ্লাই করতে পারি। যখন আপনার ভালো রেজাল্ট হবে তখন। কিন্তু ভালো রেজাল্ট হওয়ার পরেও আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আ মামু খালুর একটা ব্যাপার আছে। আপনি রেজাল্ট ভালো, আপনি দেখতেও হ্যান্ডসাম,
স্মার্ট। কিন্তু আপনি যখন চাকরির জন্য এপ্লাই করবেন, তখন আপনার মামু খালু না থাকলে চাকরি হওয়ার কোনো সুযোগ নেই। আর ডিএক্সএন প্ল্যাটফর্ম এমন এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, এখানে আপনার এরকম কোনো রং থাকতে হয় না যে আপনি সাদা, আপনি কালো, আপনি শিক্ষিত, আপনি অশিক্ষিত, আপনি ধনী, আপনি গরিব। আপনি কি পর্যায়ে আছেন, কিভাবে আছেন সেটা ম্যাটার করে না। এখানে বিষয়টা হইতেছে আপনি বিজনেসটা করতে চান, সেই মনোভাব নিয়ে আপনি কোম্পানিতে জয়েন করছেন, একটা ডিসকাউন্ট কার্ড বানাইছেন, সেই কার্ডের মাধ্যমে আপনি বিজনেসটা শুরু করে দিছেন। এইটাই হচ্ছে বড় কথা। এখন আপনি ডিএক্সএন এ আসছেন, যুক্ত হয়েছেন, বিজনেসটা শুরু করছেন। এখনো অনেকের মধ্যেই এরকম বিষয়টা কাজ করে যে আমি যে আসলে বিজনেসটা করব, আমি কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব। এই বিষয়ের উপরে আমাদের প্রতিনিয়ত মিটিং হইতেছে, ট্রেনিং প্রোগ্রাম হইতেছে, বিভিন্ন জায়গায় সেমিনার হইতেছে, অনেক বড় বড় সেমিনার। আপনারা সকলেই জানেন এই মাসের 14 তারিখ মানে 14ই নভেম্বর আমাদের বাংলাদেশে 24 বছর ডিএক্সএন এর পূর্তি উপলক্ষে অনেক বড় একটা সেমিনারের আয়োজন করা হয়েছে। সেখানে 20 থেকে 30 হাজার লোকের আয়োজন। দেখেন, আজকে 24 বছর পুরো হয়ে গেছে বাংলাদেশে ডিএক্সএন এর বয়স। 24 বছর আগে যে শিশুটা জন্মগ্রহণ করছে, আজকে সে সাবালক। এমনকি সে হয়তোবা বিয়ে করছে, তারও হয়তোবা বাচ্চা কাচ্চা থাকতে পারে বা আছে। এখনো মানুষের মধ্যে একটা ধারণা কাজ করে যে ডিএক্সএন আসলে থাকবে কিনা। গত কয়েকদিন আগে আমার সাথে এরকম একটা ঘটনা হয়েছে। আমাকে একজন বলছে যে ভাই ডিএক্সএন কি আদৌ থাকবে কিনা। পরে বললাম যে ভাই দেখেন, বাংলাদেশে ডিএক্সএন এর বয়স 24 বছর। বাংলাদেশে এমএলএম মার্কেটিং এর সবচাইতে দূর সময় যেটা ছিল 2011 সাল। শতে শতে এমএলএম কোম্পানি বন্ধ হয়ে গেছে, কিন্তু ডিএক্সএন এর গায়ে একটা ফুলের টোকাও পড়ে নাই। তখনই যেহেতু ডিএক্সএন কোম্পানি সরকার বন্ধ করে নাই বা বন্ধ করার মতো কোনো স্কোপ পায় নাই, তাইলে আপনি এটা কিভাবে আশা করেন যে ডিএক্সএন কোম্পানি থাকবে কিনা। আপনি নিজে নিজে এইটা চিন্তা করেন, এইটা ভাবেন যে আপনি ডিএক্সএন এর সাথে থাকবেন কিনা, আপনার ডিএক্সএন এর সাথে থাকার মতো অ্যাবিলিটি আপনার আছে কিনা, সেইটা আপনি দেখেন। তো উনি আবার আমার প্রশ্ন করলো যে অ্যাবিলিটি কি। পরে বললাম অ্যাবিলিটি হলো যে ধৈর্য। আপনি এবার এটা ভাববেন না যে অ্যাবিলিটি বলতে আমি আপনাকে বুঝাইছি যে আপনার টাকা পয়সা আছে কিনা। না, ডিএক্সএন বিজনেস করতে হলে টাকা পয়সা লাগে না। আপনি স্বাভাবিকভাবে একজন কাস্টমার, যেমন দোকান থেকে আপনার নিত্য প্রয়োজনীয় যেই প্রোডাক্টটা আপনি ব্যবহার করেন, সেই প্রোডাক্টটাই ডিএক্সএন থেকে ক্রয় করে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করবেন। ব্যবহার করার মাধ্যমে আপনি যেরকম সুস্বাস্থ্যের অধিকারী হবেন, মানে কেমিক্যাল থেকে দূরে থাকবেন, আপনার শরীরের সমস্যা থাকলে সেই সমস্যা থেকে মুক্তি পাবেন, এবং আপনি সেখান থেকে ইনকামের রাস্তাও তৈরি করতে পারবেন। তো এখন আপনি চিন্তা করেন যে আপনি কি ডিএক্সএন এর সাথে থাকবেন কিনা, থাকতে পারবেন কিনা, সেই অ্যাবিলিটি আপনার আছে কিনা। তো যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। আমি ডিএক্সএন এ যুক্ত হয়েছি সাধারণ একজন মেম্বার হিসাবে। এখানে আমরা যারা আছি, ডিএক্সএন এর সাথে যারাই আছেন, যারা লিডাররা সফলতা অর্জন করছেন, তাদের সামনে আরো অনেক পদবি আছে। সেই পদবিও লিডাররা অবশ্যই অর্জন করবেন। আমরা লিডারদের জন্য দোয়া করি। আশা করি লিডাররাও আমাদেরকে হাতে ধরিয়ে কাজগুলো শিখিয়ে তাদের সাথে নিয়ে আমাদেরকে সফলতার মঞ্চে উঠবেন ইনশাআল্লাহ। তো দেখেন, আমি শুরুতে এই কথাটা বলছি যে শিখতে শিখতে আপনি সফলতা অর্জন করবেন ডিএক্সএন বিজনেসের মাধ্যমে। আপনি যত শিখবেন, আপনি ততই একজন ভালো মানুষ হিসেবে প্রকাশ পাবেন, প্রকাশ পাওয়াইতে পারবেন নিজেকে। আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় একটা কথা আছে যে অল্প বিদ্যা ভয়ঙ্কর, এরকম একটা কথা আছে। সেটা হলো যে ধরেন মানুষ, আমি ছোট্ট একটা উদাহরণ দেই। আমার এক বন্ধু ছিল কিছু বছর আগে, উনি হাফেজ ছিল। তো উনি কোথাও একটা যাইতেছে সাইকেল নিয়ে। তো এক জায়গায় ওয়াজ শুনছে যে ওয়াজে হুজুরে বয়ান করতেছে যে নামাজ পড়া হারাম। এখন উনি এর আগের কথাটাও শোনে নাই, আর পরের কথাটাও শোনে নাই।
উনি কিন্তু হাফেজ, উনি নামাজ ছেড়ে দিছে। এখন নামাজ ছেড়ে দেওয়ার পরে বেশ কিছুদিন গেছে, যাওয়ার পরে ওনারই আর এক বন্ধু বলতেছে যে কিরে তোর ইদানিং দেখি যে তুই নামাজ পড়তে যাস না। পরে কয় যে দোস্ত আমি তো এইভাবে শুনছি। কয় হ্যাঁ আল্লাহ তুই কস কি, তো এর আগে পরে কথা শুনবি না? কয় তাহলে একটু বল। পরে যখন বলছে যে মানুষ যখন মাতাল থাকে, নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়া হারাম, তখনও তওবা পড়ছে আল্লাহর কাছে। এখন এইটার বিষয় হলো যে যে আমরা অল্প বিদ্যা ভয়ঙ্কর, অল্প যাই না বা না যাই না আমরা অনেক সময় অনেক মন্তব্য, অনেক বড় মন্তব্য করে ফেলাই। আমাদের ডিএক্সএন কোম্পানির যে অপরচুনিটি আমাদের কাছে আছে, সেটা সবচেয়ে বড় যেটা আমি মনে করি যে একটা মানুষের সবচেয়ে বড় মৌলিক চাহিদা সুস্থতা। প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ থাকার একদম পরিপাটি অধিকার দিয়ে দিছে। এখন প্রাকৃতিক কারণে আমরা স্বাভাবিকভাবে অসুস্থ হই। বিভিন্ন খাদ্য খাবারের কারণে, বিভিন্ন কারণে আমরা অসুস্থ হই। সেখানে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে আপনি যেরকম সুস্থ থাকতে পারতেছেন, এবং ডিএক্সএন থেকে ইনকাম করে আপনি অর্থনৈতিকভাবে আহ ফ্রিডম অর্জন করতে পারতেছেন। সময়ের যে স্বাধীনতা, ট্রেডিশনাল একজন বিজনেসম্যানের ধরেন কোটি কোটি টাকা আছে, কিন্তু সে তার ব্যবসা প্রতিষ্ঠানটা রাইখা তার ঘুরতে যাওয়ার মতো সময় নাই। কারণ ঘুরতে গেলেই তার দোকানটা বন্ধ করে থুয়ে দিতে হবে, অথবা কোনো কর্মচারীর উপরে নির্ভরশীল হয়ে থুয়ে দিতে হবে। সে আইসা দেখবে বা ওইখানে গিয়ে দেখবে যে আমার দোকানটা কি ঠিকভাবে চলে কিনা, আমার কাস্টমার আইসা ফিরে যাইতেছে কিনা, এই যে যে একটা সের মধ্যে থাকতে হয়। আমাদের ডিএক্সএন মার্কেটিং সিস্টেমে আসলে এরকম কোনো প্যারা নাই। এখানে আপনি সফলতা অর্জন করবেন আমরা ইচ্ছা স্বাধীন, আপনি সময় মতো আপনার ইচ্ছা আপনি যখন যা খুশি তাই করবেন, সেই স্বাধীনতা ডিএক্সএন কোম্পানি আপনাকে দিছে। তো আমার আরো আসলে অনেক কথা বলার ছিল, কিন্তু আমাকে সময় দেওয়া হয়েছিল মাত্র কিছু সময়, আমি অনেক সময় কথা বলে ফেলছি। আমি আসলে এখানে আমার আরো 3 মিনিট আছে, আরো 3 মিনিট কথা বলবেন। জি ইনশাআল্লাহ, ধন্যবাদ লিডার। আমাদের ডিএক্সএন বিজনেসের মাধ্যমে যেমন আপনি সুস্থতা অর্জন করতে পারবেন, অর্থনৈতিক ফ্রিডম অর্জন করতে পারবেন, এরপরে সময়ের স্বাধীনতা অর্জন করতে পারবেন। এরপরে আপনি চাইলেও ট্রেডিশনাল সিস্টেমে বা ডিএক্সএন এর ব্যতীত, ধরেন আপনার 10 লক্ষ টাকা আছে, সেই টাকা দিয়ে আপনি বাংলাদেশে একটা দোকান খুলছেন, এরপরে আপনি চাইতেছেন আপনি মালয়েশিয়া একটা দোকান খুলবেন, এরপরে চাইতেছেন আপনি পৃথিবীর অন্যান্য দেশে আপনি বিজনেসটা করবেন। সেটা করতে গেলে আপনার প্রচুর টাকা দরকার, অকল্পনীয় টাকার দরকার। কিন্তু ডিএক্সএন প্ল্যাটফর্ম এমন একটা সিস্টেম যেখানে আপনি বাংলাদেশে অথবা পৃথিবীর যে কোনো দেশে থাইকা বিজনেসটা শুরু করে পৃথিবীর 180+ দেশে বিজনেস করার সুযোগ আছে। হাজার হাজার কোটি টাকার মালিক হইলেও এতগুলা দেশে বিজনেস করার সুযোগ পাওয়া যায় না। কিন্তু ডিএক্সএন প্ল্যাটফর্ম এটা মানে এর চাইতে আর মানে বড় অপরচুনিটি আমি আর কিছু দেখি না। আপনি চাইলে পৃথিবীর যে কোনো দেশে বৈশা পৃথিবীর 180+ দেশে বিজনেস করার সুযোগ আছে। কোম্পানির 17টা দেশে ফ্যাক্টরি আছে, যার প্রোডাক্ট সারা পৃথিবী ব্যাপী সেল হইতেছে। এটা অনেক বড় একটা অপরচুনিটি আমি মনে করি। এরপরে আপনি বাংলাদেশে থাইকা আপনি সৌদিতে ধরেন বিজনেস পার্টনার তৈরি করবেন, আপনার সৌদিতে যাওয়া লাগতেছে না। বাংলাদেশে বৈশা আপনার যত ফ্রেন্ড সার্কেল আছে, আপনার ফ্যামিলি মেম্বার আছে, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেথায় আছে, পৃথিবীর যে কোনো দেশে থাকলেই সেইখানেই আপনি বিজনেস পার্টনার তৈরি করতে পারেন, সেইখানে আপনি টিম তৈরি করতে পারেন, যেই টিমের মাধ্যমে আপনার পরবর্তী প্রজন্ম হ্যাপি থাকতে পারবে। প্যাসিভ ইনকাম আমরা যেটাকে বলি। দেখেন, প্যাসিভ ইনকামের আরো অনেক রাস্তা বলতে আরো 2টা রাস্তা আছে। সেই 2টা রাস্তা আসলে বর্তমানে আমাদের দ্বারা মুশকিল। এই জন্যই আমরা ডিএক্সএন এর সাথে যুক্ত হয়েছি। ডিএক্সএন বিজনেস এর মাধ্যমে আমরা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করতে পারতেছি। তো আমি আর কথা বাড়াইতে চাইতেছি না। আমার আইকনিক লিডার
মুসলিম সবুজ স্যার আজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমরা সকলে তার আলোচনা শুনবো এবং আমি আবারও অনুরোধ করি সকলকে মিটিং এর যারা শুরু থেকে আছেন বা এখনো আছেন একদম শেষ পর্যন্ত থাকবেন। এখান থেকে মুসলিম সবুজ স্যারের হয়তোবা একটা কথায় আপনার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে। এই জন্যই আপনাদের সকলকে অনুরোধ করি আপনারা সকলেই মিটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। তো আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমি যে কথাগুলো বলছি, আমি সাধারণ মানুষ, আমার কথায় ভুল ত্রুটি হইতেই পারে। অবশ্যই আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যেই ভুলগুলা উল্লেখযোগ্য অবশ্যই লিডাররা যদি আমাকে একটু সংশোধন করে দেন, আমি পরবর্তীতে সংশোধন করে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের মনির ভাইকে, মনির হাওলাদার। তার স্পিকার হিসেবে আমাদের মিটিংয়ে আলোচনা করা এবং অনেক সুন্দরভাবে বেশ কিছু তথ্য দিয়ে গেছেন, সুন্দর ইনফরমেশন দিয়ে গেছেন। দেখেন আসলে ইচ্ছা মানুষকে সবকিছু করতে দেয়। আপনি যদি ইচ্ছা করেন, আপনি নিজেও এখানে স্পিকার হিসেবে কথা বলতে পারেন। আপনি যদি স্পিকার হিসেবে কথা বলতে চান, অবশ্যই আমাদের ৭ টায় বাংলাদেশ টাইম ৭ টায় যে বিজনেস আড্ডা হয়, সেখানে অবশ্যই আপনাকে কথা বলতে হবে। সেইখানে যারা কথা বলেন, তাদেরকে আমরা এইখানে স্পিকার হিসেবেই নিয়ে আসতেছি। আপনি কি স্পিকার হতে চান? যদি হতে চান, তাহলে আগামীকাল থেকে বিজনেস আড্ডায় আপনি কথা বলা শুরু করুন। আপনার জন্য সেই সুবর্ণ সুযোগ আমরা ওপেন করে রাখছি। আপনিও একজন স্পিকার হবেন আমাদের ডিএক্সএন বিজনেস এর মাধ্যমে। যাই হোক, আমি কথা দীর্ঘায়িত করব না। আমাদের গ্রেট লিডার আমাদের সাথে যুক্ত আছেন। তিনি বিজনেস করতেছেন কাতার থেকে, বর্তমানে ছুটিতে আছেন বাংলাদেশে, লক্ষ্মীপুর। আমি আহ্বান করতেছি আমাদের আ গ্রেট লিডার এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড মুসলিম সবুজ স্যারকে। আজকের আলোচনার বিষয় হচ্ছে বিজনেস অপরচুনিটি মিটিং, সংক্ষিপ্ততে বম বলা হয়। লিডার, আপনার পক্ষে যদি অনুকূলে থাকে সময়, তাহলে আনমিউট হয়ে প্লিজ শুরু করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি লিডার, কন্টিনিউ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজম হাবিব ভাইকে, যিনি প্রতিদিন আমাদের এই প্রোগ্রামগুলা পরিচালনার জন্য আমাদেরকে হেল্প করতেছেন এবং আমাদের জন্য এই প্রোগ্রামগুলা রেডি করতেছেন। তার জন্য পপুলার টিমের পক্ষ থেকে আমি ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের মনির হোসেন ভাইকে। জি, আলহামদুলিল্লাহ এত সুন্দর আলোচনা উনি করছে, যেটা আমি মনেই করি না যে উনি আজকে ফার্স্ট টাইম এখানে আসছেন বা ফার্স্ট টাইম কথা বলতেছেন। আমার কাছে একবারও মনে হয়নি প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে ও আমাকেও যদি এরকম একটা প্রোগ্রামে প্রথমবার ইনভাইট করতো, তাহলে হয়তো আমার নাম বলতে আমি ভুলে যেতাম, যেটা আমার বেলায় একবার হয়েছেও। যেমন আমি স্টার এজেন্ট হই, হওয়ার পর আমাকে সেলিব্রেশন প্রোগ্রামে ইনভাইট করা হয় একটা হোটেলে। সেখানে আমাকে সেলিব্রেশন দেওয়া হবে, কিন্তু যখনই আমাকে স্টেজে নেওয়ার পর আমার নাম বলার পর আর বাকি কথা বলতে পারিনি, কারণ আমার জিহ্বা শুকিয়ে একদম শুকনো হয়ে গেছে, জিহ্বা নড়তেছে না, আর শরীরে ভাইব্রেশন চলে আসছে। তো এই যে কথা বলার যে অভ্যাস, এই অবদানটা হইছে আমাদের ওই যে বিজনেস আড্ডা। বিজনেস আড্ডা যারা আহ, প্রথম থেকে ছিলেন এবং প্রতিদিন প্রতিনিয়ত প্রোগ্রাম গুলাতে থাকেন, কথা বলার জন্য ওখানে যে অভ্যাসটা তৈরি করছেন, আজকে দেখেন উনি এখানে আসার পরে সেটা কিন্তু অলরেডি গ্রো হয়ে গেছে এবং আমাদের আশফিয়া ম্যাম অনেক সুন্দরভাবে কথা বলেন, অনেক সুন্দর উপস্থাপন করেন। এই যে এই জিনিসগুলা ওনারা কিন্তু এই বিজনেস আড্ডা থেকে কিন্তু স্টার্ট করছে। আপনারা যারা ভালো স্পিকার হতে চান, আপনারা সর্বপ্রথম ওই জায়গাতে যান, কারণ ওখানে কোনো কার্টেসি মেনটেন করা হয় না এবং ওখানে কোনো আপনার ধরাবাঁধা কোনো বিষয় থাকে না। আপনার যেমনি মন সেমনি বকতে থাকেন। আমাদের আঞ্চলিক আছে যে বকতে বকতে বক্তা আর বাড়তে বাড়তে বক্তা। আমার তো জিনিসটা যদি বেশি করে বাটেন, তাহলে দেখবেন যে একসময় নরম বক্তা হয়ে গেছে। তা আমাদের এটা অভ্যাসের ব্যাপার। তো আমি সর্বপ্রথম পরিচয় দিচ্ছি, আমার নাম মোহাম্মদ মুসলিম, এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড। আমি একজন প্রবাসী, কাতার প্রবাসী। আমি বর্তমানে বাংলাদেশে আছি, ছুটিতে আছি, ফ্যামিলির সাথে আছি।
এবং আমি আমার দেশের বাড়ি লক্ষ্মীপুর রায়পুর, আর আমি থাকি লক্ষ্মীপুরেই। আমার বাসা লক্ষ্মীপুর জঙ্গুরের সামনে। আমার বাচ্চারা এখানে পড়ালেখা করে মাদ্রাসায়, তো ওখানে ওই সুবাদে আমাদের এখানে থাকা। তো লক্ষ্মীপুর আশেপাশে যারা আছেন, আমাদের এক ভাই কোরআন তেলাওয়াত করছেন, উনি লক্ষ্মীপুর আছেন, বলছিলেন যদি উনি লক্ষ্মীপুর থাকেন তাহলে আমার সাথে দেখা করিয়েন, অসুবিধা নেই, আমি আছি, ফ্রি থাকি, আমাকে ফোন দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর যদি এখানে আশেপাশে কারা থাকেন তাহলে আইসেন, আমাদের এখানে অফিস আছে লক্ষ্মীপুরে, প্রয়োজন আমরা এখানে একটা প্রোগ্রাম করতে পারি। তো আসলে আমাদের আজকের যে বিষয়টা, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিজনেস অপরচুনিটি, কি কি অপরচুনিটি আছে আমাদের এই ডিএকশনে, সেগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। সর্বপ্রথম আমি একটা জিনিস নিয়ে আলোচনা করে, দেখেন আমাদের এখানে বিজনেস অপরচুনিটি মিটিং এর সবচেয়ে 3টা পি হইলেই দেখবেন যে পুরো বিজনেসটা আমাদের অপরচুনিটিটা কমপ্লিট হয়ে যায়। প্রথম পি হচ্ছে কোম্পানি প্রোফাইল, দ্বিতীয় পি হচ্ছে কোম্পানির প্রোডাক্ট, তৃতীয় পিটা হচ্ছে কোম্পানি মার্কেটিং প্ল্যান। এই 3টা যদি আপনারা কেউ যদি ফার্স্ট টু লাস্ট জানেন, তাহলে আপনাকে আলোচনা করার জন্য 2-1 ঘন্টা সময় আপনার জন্য অনেক কম হয়ে যাবে এই 3টা বিষয়ের উপরেই। আপনার আরো বিস্তারিত কিছু দরকার নাই, শুধু এই 3টা বিষয় যদি আপনার ধারণা থাকে, তাহলে আপনি একজন স্পিকার হিসেবে যেই কোনো প্লেসে যেই কোনো লোকের সাথে কথা বলতে পারবেন। সে ডক্টর, ইঞ্জিনিয়ার, যে যাই হোক, লয়ার হোক, তার সামনে কথা বলতে একটু দ্বিধাবোধ হবে না, কারণ পুরা পুঁজিটা আপনার কাছে আছে। তো আমাদের আসলে কোম্পানি, আপনারা আমি প্রোফাইলসে আপনারা সবাই জানেন ডিএক্সএন। ডিএক্সএন এটা একটা সংক্ষিপ্ত নাম। এটার মূল ইয়েটা হলো ডাকসেন, ডি এ এক্স ই এন, ডাকসেন। ডাকসেন তো এটা একটা চাইনিজ শব্দ, যার অর্থ হয়েছে ট্রাস্ট, ইংলিশে বলে ট্রাস্ট, বাংলায় পরিপূর্ণ বিশ্বাস। আর আমাদের কোম্পানির নাম হইলো কি বিশ্বাস, যদি আমরা বাংলায় বলি তাহলে এটার নাম হয়ে যায় বিশ্বাস। তো এই ডিএক্সএনটা, এটার একটা কালার কোড আছে, দেখবেন মাঝখানে একটা সূর্যের মতো একটা ইয়ে আছে, সাইডে গ্রিন কিছু লতা পাতার ইয়ে দেখা যাচ্ছে, আর একটা সমান্তরাল রেখা দেখা যাচ্ছে যেটা ব্লু কালার। এগুলা আলাদা মিন সাইন মিন করে। যেমন রাইজিং সান, যেটা এটা উদীয়মান সূর্য, দেখেন সূর্য যখন সকালবেলা উদীয়মান থাকে, উদয় হয়, তখন দেখবেন তার মধ্যে কিন্তু একটা তেজস্ক্রিয়া থাকে, একটা আহ, মানে একদম প্রখর একটা ইয়া থাকে তার মধ্যে। আর যখন অস্তমিত হয় তখন তার মধ্যে কিন্তু ম্লান হয়ে আসে, তখন তার তেজ ওইরকম থাকে না, আলো থাকে। ঠিক আমরা যখন সকালে ইয়েটা উঠি, তখন আমরা থাকি একটু ফ্রেশনেস থাকি, আর বিকেলটা থাকে আমাদের ক্লান্তি, কারণ সারাদিন কাজ করার পরে মানুষ ক্লান্তি বোধ করে। তো এখানে সূর্য কখনো অস্তমিত হয় না, কারণ আমাদের বাংলাদেশে সূর্য অস্তমিত হয়ে গেছে, কিন্তু কানাডাতে সূর্য উদিত হচ্ছে, আমেরিকাতে উদিত হচ্ছে। তাহলে ডিএক্সএন ওখানে আমার অফিস উদ্বোধন হচ্ছে, আমাদের বাংলাদেশটা অফ হয়ে গেছে অফিস, ওখানে একটা অফিস ওপেন হচ্ছে। তাহলে ডিএক্সএন এর সূর্য সারা বিশ্বের মধ্যে সবসময় উদীয়মান থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে গ্রিন যে ইয়েটা আছে, এটা হলো ভাইটালিটি, যে আমাদের ডিএক্সএন এর ন্যাচারাল, ডিএক্সএন এর সব প্রোডাক্টই ন্যাচারাল। এবং আমাদের যে ব্লু কালারটা, এটা হচ্ছে ওয়াটার কালার, মানে পানির কোনো রং নাই, তবে যখন যে পাত্রে রাখা হয় ওই পাত্রে কালার ধারণ করে। যখন নদীর পানিতে কোনো পানির, নদীর দিকে তাকাই, তখন আমাদের নদীর পানিটা কিন্তু নীল দেখা যায়। আসলে নদীর পানিটা নীল না, ওই নীল আকাশের ইয়েটা নদীর পানিতে যখন পড়ে তখন এটা ব্লু দেখায়। আর এটা দেখাটা সমান্তরাল, মানে একদম যে আজকে মেম্বার হয়েছে তার জন্য যা রুলস, একদম যে কাউ নাম্বার সেটা তার জন্য তাই রুলস। সমান্তরাল একটা রেখা দেখবেন, এখানে কাউকে কিন্তু কোনো আলাদাভাবে ইয়ে করা হয়নি। তা আমাদের ফাউন্ডার যিনি ডক্টর জেমস ইউজিং, উনি ফাউন্ডার এবং হচ্ছে বর্তমান সিইও। তো আমাদের উনি একজন সায়েন্টিস্ট, এবং হিউম্যান বডি নিয়ে উনি রিসার্চ করে আমাদের জন্য, উনি কিন্তু এই চাইনিজ কিন্তু মালয়েশিয়ান সিটিজেনশিপ, কিন্তু উনি গবেষণা করতে ইন্ডিয়াতে 10 বছর, 1983 থেকে 1993 পর্যন্ত 10 বছর গবেষণা করে উনি প্রায় 38,000 প্রজাতির মাশরুম পাইছে। তার মধ্যে 36,000 হলো ছত্রাক, যেগুলো খাওয়া যায় না, আর 2,000 খাওয়া যায়। এই 2,000-এর মধ্যে 1800 হলো ভেজিটেবল, আর 200-এর মধ্যে মেডিসিনাল ভ্যালু আছে। তার মধ্যে উচ্চ মাত্রা মেডিসিনাল ভ্যালু আছে 6টা রেড মাশরুমে। এই 6টা রেড মাশরুম 6টা 6 রকম কাজ করে, যার কারণে উনি কি করছে, 6টাকে টিস্যু কালচার করে একটাতে রূপান্তরিত করছে, যার মেডিসিনাল ভ্যালু 92 থেকে 98%। তো
তো এই যে ৬টাকে আমাদের যে একটাতে রূপান্তরিত করছে, এই মাশরুম গুলা যখন আমাদের জন্য উৎপাদন করা হয়, তখন দেখেন ২০ কেজি মাশরুম শুকাইলে ১ কেজি মাশরুম হয়, যার বাজার মূল্য হয় প্রায় ১.৫ লক্ষ টাকার মতো উপরে। তাহলে দেখেন এত এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট উনি দেখলো যে সবাই খেতে পারবে না, কারণ সবার পক্ষে সম্ভব না, কিন্তু সবাইকে সুস্থ থাকতে হইলে এই প্রোডাক্টটা সবার দরকার, এই মাশরুমটা সবার শরীরে দরকার যদি সুস্থ থাকতে হয়। যার কারণে যেহেতু উনি মানবতার কল্যাণে কাজ করতেছেন, যার কারণে উনি চিন্তা করছে সবাইকে নিয়ে, উনি এলিট পার্সন যারা আছে তাদেরকে নিয়ে চিন্তা করেন নাই। যার কারণে উনি ৮,০০০ লোকের উপরে গবেষণা চালায় যে একটা লোক সকালে ঘুম থেকে উঠার পরে এবং রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত কি কি ইউজ করে। উনি সবার মধ্যে একটা কমন জিনিস পাচ্ছেন যে সকালে সবাই দাঁত মাজে এবং গোসল করতে সাবান ইউজ করে, শ্যাম্পু ইউজ করে, এরপরে গোসল শেষ করে লোশন ইউজ করে, চা কফি খায়। তো এইভাবে উনি দৈনন্দিন যে জিনিসগুলো দেখছে, উনি চিন্তা করলো যদি আমি এগুলোর সাথে এগুলোকে অ্যাড করে দিই, দিয়ে যদি আমি সবাইকে দেই, তাহলে সে দৈনিক এই প্রোডাক্ট গুলো ইউজ করার মাধ্যমে তার শরীরে অল্প অল্প করে মাশরুম অ্যাড হবে এবং তার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে। তাহলে আস্তে আস্তে সে তার এই যে খরচটা হচ্ছে, ওই খরচের ভিতর থেকেই কিন্তু সে তার হেলথ বেনিফিটটা পাচ্ছে। পরবর্তীতে উনি চিন্তা করলেন যে এটাকে এমন ভাবে যদি করা যায় যে এই লোকগুলা এই প্রোডাক্টটা ইউজ করবে এবং ইউজের মাধ্যমে তার শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে, এটার সাথে সাথে সে এখান থেকে একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারবে, তাহলে তার এই প্রোডাক্টটা খেতে আর অন্য জায়গা থেকে পয়সা সংগ্রহ করা লাগবে না। এই চিন্তা থেকেই উনি এমএলএম সিস্টেমে এই বিজনেসটাকে নিয়ে আসছে। তাহলে আজকে দেখেন এমএলএম কিন্তু উনার থেকে শুরু হয় না, ১৯৫২ সাল থেকে কিন্তু এমএলএম শুরু হয়েছে একটা ভিটামিন ক্যাপসুল দিয়ে। আমেরিকাতে এটা ইয়ে হয়েছিল। তাহলে আমরা আজকে থেকে যে জিনিসটা জানবো যে আমাদের ফাউন্ডার একজন মানবতার কল্যাণে কাজ করে। উনি উনি যেই ধর্মেরই হোক, উনি কিন্তু মানবতার কল্যাণের জন্যই কিন্তু আসছে। যার কারণে উনার মতো যদি এরকম আরো কিছু লোক থাকতো, তাহলে এই পৃথিবীতে মানুষের এই কষ্ট দুঃখ গুলো থাকতো না। কারণ উনারা অনেক উদার মন মানসিকতা নিয়ে আমাদের এই পৃথিবীতে আসছে সবাইকে সহযোগিতা করার জন্য। সেখান থেকেই কিন্তু এই প্রোডাক্ট গুলো যখন উনি ইয়ে করলো, তখন উনি টুথপেস্টের মধ্যে অল্প কিছু মাশরুম দিয়ে দেয়, যার কারণে আমাদের ওরালি যে প্রবলেম গুলো আছে এগুলো সলভ হয়ে যায়। সাবানের সাথে কিছু মাশরুম দিয়ে দেয়, যার কারণে সাবান যখন আমরা প্রতিদিন ইউজ করি, আমাদের শরীর থেকে যে স্কিনের যে ডাস্ট গুলো আছে এগুলো এবং শরীরের ভিতরে যে টক্সিন গুলো এগুলো চলে যাচ্ছে। এরপর শ্যাম্পু ইউজ করার মাধ্যমে আমাদের চুলের যে প্রবলেম গুলো এগুলো সলভ হয়ে যাচ্ছে, চুল ঝরাটা বন্ধ হয়ে যাচ্ছে। এইভাবে সিস্টেম করে করে চা কফির মাধ্যমে আমাদের ভিতরে যে টক্সিন গুলো আছে এগুলো দূর হচ্ছে। তো এইভাবে প্রোডাক্ট গুলা ইউজ করার মাধ্যমে একটা মানুষ সুস্থ হবে এবং সুস্থ থাকবে, এইভাবে উনি কাজ করা শুরু করছে। তাহলে এই আমরা যখন ডিএক্সএন বর্তমানে প্রায় ১৮০ কান্ট্রিতে আছে। বর্তমানে ১৮০ কান্ট্রিতে আমাদের অফিস আছে এবং ২০০ কান্ট্রিতে প্রোডাক্ট আছে। এবং আমাদের যেই ডিস্ট্রিবিউটর বা আমাদের যে ইউজার, টোটাল বর্তমানে আমাদের ডিস্ট্রিবিউটর আছে ২০ মিলিয়ন, যেটাকে আমরা কমপক্ষে ২ কোটিতে ২ কোটি প্রায় আমাদের বর্তমান ডিস্ট্রিবিউটর আছে। এবং আমাদের যেই সার্ভিস সেন্টার ১৫,০০০ প্লাস সার্ভিস সেন্টার আছে, কোম্পানির অফিস আছে। এবং আমাদের ১৭ কান্ট্রিতে ফ্যাক্টরি আছে, ৫০ কান্ট্রিতে ফ্যাক্টরির জন্য জায়গা নেওয়া হয়ে গেছে। এই কিছুদিন আগে ব্রাজিলে আমাদের শুধু কফি উৎপাদন করার জন্য ৪০০ একর জায়গা নেওয়া হয়েছে শুধু ব্রাজিলে। কারণ ব্রাজিলিয়ান কফিটা বিশ্বের মধ্যে ১ নাম্বার কফি। আমাদের যে কফিটা আপনারা খাচ্ছেন, ওই কফিটা ব্রাজিলিয়ান কফির সাথে আমাদের মাশরুম এড করা হয়। এখন আমাদের ফ্যাক্টরিতে কফি উৎপাদন হবে, কিন্তু আমাদের বাগান থেকে কফিটা আসবে। তার মানে এটা মান নিয়ন্ত্রণ করা হবে অনেক কঠোরভাবে। এরপরে দেখেন এই যে ১৭ কান্ট্রিতে ফ্যাক্টরি আছে, তার মধ্যে আমাদের বাংলাদেশেও আছে এই ১৭ কান্ট্রির মধ্যে। এবং আমাদের বাংলাদেশে আর ২৪ বছর এই ডিএকশন আছে। আমাদের ২৪ বছর বাংলাদেশে কত হাজার কোম্পানি আসছে আর গেছে, আমি যার কাছে শুনি ব্যাঙ্গের সাথে আছে। গতকালকে আমি দুজনের সাথে কথা তো বলতেছে এই কোম্পানিটাতে, ও কথা বললাম, দুজন প্রায় ৯ কোম্পানিতে আছে। তাহলে দেখেন এই লোকগুলা এতগুলা কোম্পানিতে থাকার পরে আজ পর্যন্ত তারা কোনো কোম্পানিতে ভালো কিছু করতে পারে না। কেন পারে না? কারণ এই কোম্পানি কিছুদিন আসে, কিছুদিন আসার পরে কারোর সাথে যায়, এরা কথা বলে তাদের রিলেটিভ। আমরা যখন প্রথমে কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলি, তখন আমাদের যারা
রিলেটিভ তাদের সাথেই তো কথা বলি। তো আপনার যে রিলেটিভ সে দেখে যে এ প্রতি ২ মাস পর পরই কোম্পানি চেঞ্জ করে, তখন সে আপনাকে আর বিশ্বাস করবে না। সে মনে করবে দূর এ একটা বাটপার। যখন দেখবে একটা কোম্পানি কোত্থেকে নিয়ে আসে, কয়দিন এটা দেয়, এরপর আবার এটা পাওয়া যায় না, চেঞ্জ হয়ে যায়। তো এই কারণে আমরা এমন একটা কোম্পানিতে কাজ করব যেই কোম্পানিটা ফাউন্ড মানে ফাউন্ডেশনটা অনেক মজবুত, এবং যেই কোম্পানিটা আমি চলে গেলেও যেন কোম্পানি চলে না যায়। আমি আজকে আছি কিন্তু কালকে আমি থাকবো না, কিন্তু কোম্পানি আজীবন থাকবে। কোম্পানি তো আর আমার ইয়াতে চলতেছে না, কোম্পানি সিস্টেমে চলবে। যখন কোম্পানিটা সিস্টেমে ঠিক থাকে এবং যেই কোনো কান্ট্রি যে রুলস গুলা মেনে তারা আসে, তাহলে ওই কোম্পানিটা কিন্তু ওই কান্ট্রিতে সাস্টেন করে। যেমন আমাদের দেশে আমরা কথা বলতে গেলে অনেকেই বলে যে ভাই এটা তো ওটার মতো, ওটা ওটার মতো, কিন্তু আসলে ডিএক্সএন কিন্তু যে যেটার মতোই হোক, সব কোম্পানি কিন্তু এদিক ওদিক হয়ে গেছে, উলটপালট হয়ে গেছে, কিন্তু ডিএক্সএন এখন জায়গা মতনই আছে বাংলাদেশে। হ্যাঁ, অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে ভাই আপনাদের প্রোডাক্টের দাম বেশি। আমি বলি আমাদের প্রোডাক্টের দাম বেশি না, আমাদের প্রোডাক্টটাই দামি। কারণ এটা দামি প্রোডাক্ট। যেমন একটা আইফোন, এটার কিন্তু দাম বেশি না, কিন্তু এটা দামি প্রোডাক্ট হওয়ার কারণে সবাই এটা হাতে রাখতে চায়। যদি এটার দাম বেশি হইতো কোনো পাগলও ব্যবহার করতো না। আপনারা বলেন একটা আইফোনের যদি দাম বেশি হইতো কেউ ব্যবহার করতো? কিন্তু এটা দামি ফোন হওয়ার কারণে সবাই এটাকে হাতে রাখার জন্য চেষ্টা করে। তা আমাদের প্রোডাক্টটার দাম বেশি না, আমাদের প্রোডাক্ট হলো দামি প্রোডাক্ট। তো দামি প্রোডাক্ট তো দাম বেশি হবে, এটাই স্বাভাবিক। তো এই জিনিসগুলো নিয়ে যখন আপনারা কাজ করবেন, আমাদের এই কোম্পানির প্রোফাইলটা আপনাকে ভালোভাবে জানতে হবে। কারণ আপনি যদি কারোর সাথে কথা বলেন, তাহলে আমাদের এই প্রোডাক্ট নিয়ে যখন কথা বলতে না পারবেন, তখন দেখা গেছে সে আপনাকে বিভিন্ন প্রশ্ন করবে এবং আপনি হতাশ হয়ে যাবেন তার প্রশ্ন শুনে। আমাদের এরপরে দ্বিতীয় যে পি আছে সেটা হলো প্রোডাক্ট। যে আমাদের যে প্রোডাক্ট গুলা এগুলা হচ্ছে ইউনিক প্রোডাক্ট। এই প্রোডাক্ট গুলা মানে আমাদের কোম্পানির একটা ভিশন, সেটা হচ্ছে কি হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। কারণ একটা লোকের যদি স্বাস্থ্য ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে তার সাথে সাথে যদি তার কাছে টাকা থাকে, তাহলে তার কাছে হ্যাপিনেস আসবে। এখন একটা লোকের কাছে ধরেন অনেক সুস্থ, অনেক ভালো, কোনো সমস্যা নাই, কিন্তু ওনার কাছে কোনো টাকা নাই, তাহলে তার কাছে কি হ্যাপিনেস আসবে? আবার একজন আছে ওনার কাছে প্রচুর টাকা আছে, উনি হাসপাতালে বেডে শুয়ে আছে, তার সাথে কি হ্যাপিনেস আসবে কিনা? তাহলে একটা মানুষের শরীরে একটা আবার আবার দেখেন, একটা মানুষের টাকাও আছে, তার কাছে স্বাস্থ্য ভালো আছে, কিন্তু তার কাছে সময় নাই, সেটা হচ্ছে ডাক্তাররা। ডাক্তার কাছে কিন্তু প্রচুর পরিমাণে টাকা আছে এবং সে সুস্থও আছে, কিন্তু তার কাছে সময় নাই যে সে তার ফ্যামিলিকে নিয়ে কোথাও ঘুরতে যাবে। কারণ তার হাতে সময় নেই, সে অ্যাক্টিভ ইনকামে আছে। আজকে যদি সে এখান থেকে চলে যায়, তার কাছে কোনোদিন তার আজকের যে ইনকামটা সেটা বন্ধ হয়ে যাবে, তার প্রতিষ্ঠানটাকে বন্ধ করে যেতে হবে। অথচ একজন ডাক্তার এই কারণে কোথাও যেতে পারে না। কিন্তু দেখেন একজন নেটওয়ার্কার বা যাদের প্যাসিভ ইনকাম আছে, সে ইনকামে চিন্তা করে না, সে তার যখন যেখানে দরকার সেখানে চলে যায়। কারণ তার পকেটে টাকা আছে, ইনকামে চিন্তা করা লাগে না, সময় মতন টাকা তার কাছে চলে আসে। তাহলে আমরা এমন একটা কোম্পানিতে আছি যেখানে হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস তিনটাই আমরা পাবো, সেটা হচ্ছে ডিএক্সএন। এই অপরচুনিটি নিয়ে ডিএক্সএন আপনাদের কাছে আসতেছে। আমাদের ডিএক্সএন এর এই যে প্রোডাক্ট গুলা, এগুলা ইউনিক মানের প্রোডাক্ট। এই প্রোডাক্ট গুলা আপনি যখনই ইউজ করবেন, ইউজ করার পরে দেখবেন যে প্রোডাক্টটা যে গুণগত মান, এটা দেখার পরেই আপনি এই জিনিসগুলো নিয়ে যদি আপনি আপনার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজনের সাথে শেয়ার করেন, এর মাধ্যমে দেখবেন যে আপনার বিজনেস শুরু হয়ে গেছে। তাহলে আপনাকে সর্বপ্রথম প্রোডাক্ট ইউজ করতে হবে, ইউজ করার মাধ্যমে আপনার মধ্যে এটা রেজাল্ট পাবেন, এরপর আপনি এটা শেয়ার করবেন। দেখেন অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে ভাই আমার ডিরেকশন আছে, কাজটা কি? আপনার কাজ একটাই, সেটা হচ্ছে আপনার এই প্রোডাক্ট গুলো ডেলি ইউজেবল যে প্রোডাক্টটা আপনি এখন বর্তমানে ইউজ করতেছেন, মানে জাস্ট আপনারা আপনার দোকানটা চেঞ্জ করেন, বাকালাটা চেঞ্জ করেন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। আপনার দোকান থেকে এখন তেল, সাবান, শ্যাম্পু, এরপরে চা, কফি, এই জিনিসগুলো আপনি কন্টিনিউ কিন্তু ইউজ করতেছেন, টুথপেস্ট ইউজ করতেছেন। কিন্তু এই দৈনন্দিন যে ইউজেবল প্রোডাক্ট গুলা, আপনারা শুধু এগুলো ইউজ করেন। আমি আপনাদেরকে বলবো না যে এখানে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেন, কারণ আমাদের এখানে অনেক ভাই আছে যার কাছে লক্ষ লক্ষ টাকা আছে। আমি আপনাকে বলবো না যে এখানে 10 লাখ টাকা সামানের সাথে কিনেন। এই সামানটা আপনি কিনে নিয়ে যখন স্টক করবেন, কে নিবে আপনার কাছ থেকে? 2 বছর পরে দেখবেন এগুলা কোনো নাই, এগুলোর কোনো মেয়াদ নাই, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এবং এগুলো ফেলে দিতে হবে। তাহলে আপনারা এখানে ডিএকশনটা কিন্তু আপনাকে কখনো প্রমোট করে না যে আপনি এখানে ওই ট্রেডিশনাল সিস্টেমে এখানে স্টক করেন এবং ব্যবসা করেন, এইভাবে না। ডিএকশন প্রমোট করে যে আপনি সুস্থ থাকেন, অন্যকে সুস্থতার দাওয়াত দেন, এটাই ডিএকশন এর কাজ, আর অন্য কোনো কাজ নাই।
আপনাদেরকে অনেকে জিজ্ঞেস করে যে আমার কাজটা কি? আপনারা মানুষকে বলেন যে আপনার কাজ হচ্ছে প্রোডাক্ট ইউজ করবেন আর হাঁটি বিক্রি করবেন। ওই লোকে বলে যে ভাই আমার তো বিক্রিতে আমার অ্যালার্জি আছে। আমি বিক্রি করতে পারব না, মার্কেটিং করতে পারব না। অতএব আমার দ্বারা এটা হবে না ভাই, আমার টাইম নেই, আমার সময় নেই। আপনারা এই কথা বলেন। যার কারণে ওরা আপনাদেরকে আর সময় দেয় না, আর আপনি ফোন করলে ফোন ধরে না। কিন্তু আপনার তাদের কাছে এই জিনিসটাকে একদম ইজি ভাবে উপস্থাপন করেন যে আপনার কাজ হচ্ছে আপনার ডেইলি ইউজেবল যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো আপনি নিজে ইউজ করবেন এবং ইউজ করে যে বেনিফিটটা পাইছেন সেটা আপনি আপনার রিলেটিভদের সাথে এটা শেয়ার করবেন যে আমি এই প্রোডাক্টটা ইউজ করে আজকে এখান থেকে এই বেনিফিটটা পাইছি, তুমি ইউজ করলেও পাইবে। তখন আপনি যখন বলবেন ওর মধ্যে কনফিডেন্স আসবে 100-এ 100। কেন আসবে? কারণ সে আপনাকে বিশ্বাস করে। যার কারণে কারণ সে কোম্পানিও সম্পর্কেও জানে না, প্রোডাক্ট সম্পর্কেও জানে না, কিন্তু সে আপনার সম্পর্কে জানে যে আপনি তার সাথে মিথ্যা কথা বলবেন না। যার কারণে আমাদের সাথে যারাই জয়েন করে, কোম্পানি দেখেও জয়েন করে না, প্রোডাক্ট দেখেও জয়েন করে না, তারা ব্যক্তি দেখে দিয়ে জয়েন করে। এই কারণে আমাদের ব্যক্তির কথাবার্তা, আচার আচরণ আমাদের মধ্যে একটা চেঞ্জ আসবে। দেখেন আমি কিন্তু এই ডিএকশন এ যখন জয়েন করি তার আগে আমার মেজাজ একটু খিটখিটে ছিল। কেউ একটা কিছু করলে বা কোনো একটা কিছুর ব্যাপারে হইলে রাগ করতাম। হঠাৎ করে রাগ চলে আসতো। কিন্তু যখন ডিএকশন এ জয়েন করি এবং তাদের মিটিং গুলাতে অংশগ্রহণ করি তখন সবাই বলতেছে, প্রতিদিনই বলে যে আপনাকে রাগ করা যাবে না। কাস্টমার যেভাবেই আপনাকে প্রশ্ন করুক আপনি রাগ করতে পারবেন না। এই করতে করতে আজকে দেখেন আমরা এই রিঅ্যাকশন করতে করতে এবং পাবলিক হ্যান্ডেলিং করতে করতে আমাদের ফ্যামিলি হ্যান্ডেলিং করাটা কিন্তু ইজি হয়ে গেছে। বউ চালানোটা অনেক সহজ হয়ে গেছে। কারণ পাবলিক যাদের সাথে কাজ করে এরা অনেক তেড়া পাবলিক। এখানে আমাদের সাথে অনেকেই কাজ করে যে দেখা গেছে বাবা-মা তাকে কন্ট্রোল করতে পারে না, বাবা-মার কথা শুনে না, টিচারের কথা শুনে না, পড়ালেখা করে না। যার কারণে এদেরকে কোথায় পাঠাইছে? বিদেশে পাঠাই দিছে। অথচ দেখেন তারা বিদেশ চলে গেছে আর যারা কিন্তু বাবা-মার কথা শুনে ভালোভাবে পড়ালেখা করে তাদেরকে কিন্তু বাড়িতেই কিন্তু পড়ালেখা করতেছে বা চাকরি করতেছে বা বিজনেস করতেছে। তো যেই লোকগুলা বাবা-মার কথা শুনে না, টিচারদের কথা শুনে না, ওই লোকগুলাকে আমরা কন্ট্রোলিং করে এখানে আইনা তাকে একটা সভ্য মানুষ হিসেবে তৈরি করি এবং তাকে একটা গাইডলাইন দিয়ে তাকে এখানে চালায়। তাহলে এই কাজটা এত ইজি না। তাহলে এখানে অনেক ধৈর্যের পরিচয় দেওয়া লাগে। কারণ অনেকে আমাদেরকে অনেক প্রশ্ন করে, অনেক সময়